বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাংলাদেশে যদি দুই একটা নাম জিজ্ঞেস করি যে এদের নাম বলেন, যে বড় 17 কোটি মানুষ চিনে, কার নাম বলবেন? কি নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দর্শক, এদেশের ওয়াজ মাহফিলে দুই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বক্তা আজহারী এবং সাঈদী। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজ আপনাদেরকে এই দুজনের ওয়াজ থেকে শোনাবো মানুষের প্রথমবার চাঁদে যাওয়ার বিস্ময়কর গল্প। এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। কি নাম? দর্শক, সেদিন থেকেই চাঁদ পৃথিবীর পাশের বাড়ি। 1969-এ নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। বক্তা আজহারী এটুকু গল্প ঠিকঠাক বলেছেন, কিন্তু এরপরেই তিনি বলতে থাকেন চাঁদের বুকে পা রাখার পর নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। এ যেন আরব্য রজনীর রূপকথার গল্প। চাঁদে তারা নামলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। এই ভয়াবহ গুজবটি গল্প আকারে মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল নীল আর্মস্ট্রংদের চাঁদে যাওয়ার 10 বছর পর থেকেই। আমাদের দেশীয় বক্তারা এই গল্পকে আরো মশলাদার করে পরিবেশন করেছেন সহজ সরল ধর্মপ্রাণ শ্রোতাদের মাঝে। সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। দর্শক, আল আজহার পড়ুয়া এই বক্তা যখন এত সুন্দর করে গুজবটি প্রচার করেন, তখন ওয়াজ মাহফিলের সাধারণ শ্রোতারা এটাকে সত্য বলে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যেমন সত্য, নীল আর্মস্ট্রং এর চাঁদে যাওয়ার ঘটনাও একই রকম সত্য। কিন্তু নীল আর্মস্ট্রং চাঁদের বুকে সেই ফাটা দেখেছেন, এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং ভয়াবহ মিথ্যে। চাঁদে তারা নামলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। আজহারী এখানে সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটিয়েছেন, অথচ এই সৃষ্টি জগতের রক্ষাকর্তার সরাসরি নির্দেশ, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? কি শুনতে পেল? দর্শক, চাঁদের বুকে নীল আর্মস্ট্রং এর আজান শুনতে পাওয়ার এই গুজবটিও পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশে বহুল প্রচলিত। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না। এই একই গুজব আমরা সেই শৈশব কৈশোর থেকে শুনে আসছি, সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ থেকেও। আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। তিনি মিথ্যাচারের মাত্রা আরো কয়েক ধাপ বাড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের শুনিয়েছেন বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্যে গিয়েছেন সেগুলি সব আমি দেখেছি। হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, ওরা আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য। সেখানে এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে, ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। সাঈদী বলেছেন তিনি নাকি নিজের চোখে দেখে এসেছেন নীল আর্মস্ট্রং এর লিখিত বক্তব্য। ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না। দর্শক, গুজবটির বাকি অংশ হচ্ছে নীল আর্মস্ট্রং চাঁদের বুকে শোনা সেই মিউজিক বা আওয়াজটি পরবর্তীতে পৃথিবীর কোনো এক মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে শুনেছেন। মিশরের রাজধানী কায়রোতে দুপুরের সময় আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে। কিন্তু কোন দেশের মসজিদে শুনেছেন এটা নিয়ে আজহারী এবং সাঈদীর বক্তব্যেই পাওয়া যায় এদেশ ওদেশ পার্থক্য। আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। আজান শোনার ঘটনাটি একজন বলছেন আমেরিকায় আর অন্যজন বলছেন মিশরে। মিশরের রাজধানী কায়রোতে দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি, চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে।
মহাকাশচারী নীল আর্মস্ট্রংয়ের উপর চাপিয়ে দেওয়া এই মিথ্যাচার যদি গুজব না হতো, তাহলে পৃথিবীর সব প্রান্তের মানুষ একই গল্প বলতো, একই গল্প জানতো। এই সহজ বিষয়টি সবারই বোঝার কথা। পাগলেরা বুঝবে কি? 2 পাতা ইংরেজি বই, 3 খান বিজ্ঞানের বই পড়ে কয় সব বুঝেছি, কিছু বোঝো নাই। দর্শক, চাঁদ থেকে ফিরে এসে নীল আর্মস্ট্রং ধর্ম পাল্টে মুসলমান হয়ে গেছেন, এমন একটি হাস্যকর গুজবও ছড়িয়ে পড়েছিল সেই 80-র দশকেই। কোথাঘরের একজন আমেরিকান খ্রিস্টানকে আল্লাহ চাঁদে ডেকে নিয়ে তাকে আজানের সুমধুর কণ্ঠস্বর শুনিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে আজানের সঙ্গে মিল করিয়ে তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিল। দর্শক, এইসব কথিত বৈজ্ঞানিক ওয়াজ কেবলই অন্ধের হাতি দেখার গল্পের মতন। ইসলামের প্রচার এবং প্রসারের জন্য কোনোভাবেই কোনো রূপকথার গল্প বা হরিণের কিচ্ছা, আজগুবি কমেডি, এমনকি ন্যূনতম মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। পাগলেরা বুঝবে কি? এইসব কম জানা বক্তাদের জেনে রাখা উচিত মহান আল্লাহর সেই বাণী, তুমি বলো সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই। ঠিক কিনা? দর্শক, গুজব প্রচার করা এবং গুজবে বিশ্বাস করা আমাদের হাজার বছরের পুরাতন রোগ। এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। এই অতি আগ্রহ নিয়ে আমরা যা করি তাও গুরুত্ব পায় প্রবাসী বক্তা মিজানুর রহমানের সুমিষ্ট আলোচনায়। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই, রুমর, গুজব আছে না নাই। এইসব গুজব প্রচার এবং বিশ্বাসের ফলে সমাজে সৃষ্টি হয় বিভিন্ন রকম বিশৃঙ্খলা। এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল। এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফলে এমন জঘন্য পাপের দায়ভার থেকে একজন মানুষ কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারে তার সরল দিক নির্দেশনাও দেন আল আজহার পড়ুয়া এই আইপ্যাড বক্তা। নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে। কি করবেন? যাচাই করবেন, তারপরে শেয়ার মারবেন। মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক whether it's true or wrong। অথচ এই আজহারি যখন নীল আর্মস্ট্রংকে জড়িয়ে বিচ্ছিরি রকমের হাস্যকর গুজব প্রচার করেন, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে আজহারি এবং মামুনুলদের চরিত্র প্রায় একই রকম। এরা অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মধ্যে যেসব ভালো কথা প্রচার করেন, বাস্তব জীবনে নিজেরাই সেসবের আমল করেন না। অথচ বিশ্ব মানবতার আলোর দিশারি খাতামুন নাবিয়্যিন প্রায় 1450 বছর আগেই এদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, কোনো মানুষ মিথ্যেবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তা প্রচার করতে থাকে, এবং এইসব মিথ্যেবাদীদের অনুসরণ করা থেকেও বিরত থাকার নির্দেশ রয়েছে মক্কা বিজয়ী সেই মহান নেতার পক্ষ থেকে। তিনি জানিয়েছেন, জেনে রাখো, যদি কোনো ব্যক্তি যা শোনে তা বলে বেড়ায় তবে সে মিথ্যা হতে নিরাপদ নয়, আর যে ব্যক্তি যা শোনে তা বলে বেড়ায় সে কখনো ইমাম হবে না, অর্থাৎ সেই ব্যক্তি অনুসরণযোগ্য নয়। পাগলেরা বুঝবে কি? দর্শক, লাখ টাকার বক্তা মিজানুর রহমান আজহারি এবং দেশের এক সময়ের শীর্ষ বক্তা দেলোয়ার হোসাইন সাইদির সচেতন হওয়ার প্রয়োজন ছিল নীল আর্মস্ট্রংকে জড়িয়ে এমন হাস্যকর গুজব প্রচারের আগে। কারণ কোটি কোটি ধর্মপ্রাণ সাধারণ মানুষ সরল বিশ্বাসে তাদের ওয়াজ শোনে। এমনকি আমরা যারা সাইদিদের ওয়াজ শুনে ছোটবেলায় নীল আর্মস্ট্রং, মাইকেল জ্যাকসনদের মুসলমান হওয়ার গল্পগুলো বিশ্বাস করেছি, বড়বেলায় এসে যখন সঠিক তথ্য জেনে সেই বিশ্বাস ভেঙেছে, আমাদের ভীষণ কষ্ট লেগেছে। সেই কষ্ট, সেই বিশ্বাস ভাঙার গল্প থেকে আমরা কেবল একটি শিক্ষাই পেয়েছি, ইসলামের সঠিক বাণী প্রচারে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর যে কোনো ওলি আউলিয়া, পীর দরবেশ, হুজুর ইমাম ভুল করতে পারেন। পাগলেরা বুঝবে কি? তবে সাইদি আজহারি, তাহেরি মামুনুলরা এই ধরনের ভুল যত বেশি করবেন তত বেশি ভুগতে হবে এদেশের সাধারণ মুসলমানদের। সমগ্র বিশ্বের অধিপতি মহান আল্লাহ এইসব কম জানা, কম মানা বক্তাদের ভুলভাল ওয়াজ থেকে এদেশের সাধারণ মুসলমানদের রক্ষা করুন, এটাই আমাদের প্রার্থনা।